সিনেমা প্রেমীরা কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমি এখন কথা বলবো আমাদের ঢালিউড কিং, মেগা স্টার, সুপারস্টার নাম্বার ওয়ান শাকিব খানের সিনেমা বরবাদ। ওকে, এর আগে উনি সিনেমা কাজ করেছিলেন যেটা, সেটা হচ্ছে তুফান। সেই তুফান আমাদের দেশে ঢালিউড ইন্ডাস্ট্রি থেকে যতগুলো সিনেমা এখন পর্যন্ত নির্মাণ হয়েছে সমস্ত সিনেমাকে পিছনে ফেলে একদম নাম্বার ওয়ান জায়গা করে নিয়েছিল। আয় করার দিক থেকে 56 কোটি টাকা ইনকাম করে ইন্ডাস্ট্রি হিট হয়ে গেছিল। ঠিক সেই 1 বছর পরে সেই সিনেমা মনে করে যে তার নিজের সিনেমাকে নিজেই ভেঙে আর এক সিনেমা ইন্ডাস্ট্রি হিট করে নিল, সেটা হচ্ছে কি বরবাদ। বরবাদ আজকে 62 কোটি টাকা ইনকাম করে ইন্ডাস্ট্রি হিটে জায়গা করে নিয়েছে। ওকে, নাম্বার ওয়ান আমাদের ঢালিউডে যতগুলো সিনেমা এখন পর্যন্ত নির্মাণ হয়েছে সমস্ত সিনেমার আয় করার দিক থেকে পিছনে ফেলে নাম্বার ওয়ানে জায়গা করে রেখে বর্তমান সময়ে নিয়েছে বরবাদ সিনেমাটা, যেখানে রয়েছেন আমাদের শাকিব খান, মেগা স্টার, সুপারস্টার, ঢালিউড কিং নাম্বার ওয়ান শাকিব খান। তো এখানে একটা বিষয় রয়েছে ছোট্ট করে, সেটা আমি বলবো। অনেকে দেখলাম এই বিষয় নিয়ে মতামত জানাচ্ছে। তো আসলে এই বিষয় নিয়ে আমার কি মতামত দেখেন, বেদের মেয়ে জ্যোৎস্না নামে যে মুভিটা রয়েছে, ইলিয়াস কাঞ্চন যে সিনেমায় অভিনয় করেছিলেন, এই মুভিটা অনেক বহু বছর আগে 90 দশকে 80 দশকে নির্মাণ করা হয়েছিল। ঠিক সেই সময়ে এই মুভিটা 20 কোটি টাকা ইনকাম করেছিল ভাই। তখন কিন্তু তখনকার সময়ের 1 টাকা বর্তমান সময়ে মনে হয় 1000 টাকারও আর কি বেশি, টাকার ভ্যালু হিসাবে। ওকে, মানে টাকার মূল্যায়ন হিসেবে তখনকার সময়ে 1 টাকা দিয়ে যে মানে বাজার করা যাইতো, যে খরচ করা যাইতো, যে মূল্য ছিল 1 টাকার, ঠিক বর্তমান সময়ে এসে 1000 টাকারও সেই মূল্য নাই, সেই ভ্যালু নাই, সেই দাম নাই। ওকে, তো এরকমটা যদি আমরা তাহলে দেখি, তাহলে ইলিয়াস কাঞ্চনের ওই বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমাটা 20 কোটি টাকা ইনকাম করেছিল সেই 80-90 দশকে। 80-90 দশকে 20 কোটি টাকা, কিন্তু বর্তমান সময়ে এসে অলমোস্ট 100 কোটি টাকারও ভাই উপরে, 100 কোটি তারও বেশি হয়ে যায়। তো এখানে আমি বলবো সে সময় হয়েছে কি ভাই, সিনেমা ইন্ডাস্ট্রি অনেক বড় ছিল, অনেক কয়েক হাজার সিনেমা হল ছিল। ওকে, কয়েক হাজার সিনেমা হল ছিল দেশে। আর আমাদের সিনেমাগুলো তখন অনেক উন্নত বলতে যে একবারে যে একটা হলিউড লেভেলের সিনেমা বানাতো তা কিন্তু না, অনেকটা উন্নত ছিল, সেই সময়ও উপযোগী ছিল। আর আমাদের সিনেমার তখনকার গানগুলো বলেন, ডিরেক্টর বলেন, একটা মৌলিক গল্প সুন্দর করে নিজেদের সংস্কৃতিকেই তুলে ধরতো। আর বর্তমান সময়ে এসে এটা হয়ে গেছে ইন্টারন্যাশনাল টাইপ হয়ে গেছে। এখন অন্য অন্য হলিউড, বলিউড সিনেমা, সাউথ, তামিল, তেলেগু, কান্নাডা, মালায়ালাম সিনেমা যেভাবে নির্মাণ হচ্ছে, আমরাও কিন্তু ওরকমভাবে ইন্টারন্যাশনাল মানের সিনেমা নির্মাণ করতে চাই। আমাদের সিনেমার যে আমাদের সংস্কৃতি রয়েছে ব্যক্তিগত, যেমন আমাদের যে ইয়েটা রয়েছে ভাই, বাংলা সংস্কৃতি বলবো, এখানে কী বলবো আমি বিষয়টা আপনাদের বোঝার জন্য, হ্যাঁ সেই বিষয়টাকে দেখুন এখন ওই টাইপ সিনেমা, যে ওই যে গান হয়তো একটু পর পরে, ওকে, রাজা রানী, হ্যাঁ এর পাশাপাশি যে বিষয়বস্তুগুলো থাকে আর কি, আগে সিনেমাগুলো ছিল ওইগুলো না বর্তমান সিনেমা এসে নেই। যেমন শাবানা, শাবানা, আলমগীর, জসিম যে সিনেমাগুলো না বানাইতো, হ্যাঁ লটারি পাইতো জসিম, এখানে লটারি পাইতো, হ্যাঁ লটারি পাইয়া কোটিপতি হয়ে যাইতো জসিমে, হ্যাঁ। আর এদিকে আমাদের আলমগীর আর শাবানা তো মনে করেন যে তারা গরিব থাকতো, যে কোনো একটা কাজ শুরু করতো, ওই কাজ করে 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 পুরো করে বড় লোক হয়ে যাইতো। যদিও এইগুলো সিনেমা আমিও দেখেছি, দেখে অনেক এন্টারটেন হয়েছে। ওইগুলো সিনেমা দেখে দেখে বর্তমান সময়ে আসার ভাই, এখানে ইগনোর করা বা এই কথাকে এড়িয়ে যাওয়ার কোনো ইয়া নেই, চান্স নেই, কোনো সুযোগ নেই, ওটা আমাকে মানতেই হবে। ওকে, ওইগুলো সিনেমা আমরা দেখতাম, দেখে দেখে আমাদের ভালো লাগতো ওই সময়। এখন এসে আমরা একটি দেশ ও দেশের বাইরের সিনেমাগুলো দেখতেছি, বলিউড, হলিউড, তামিল, তেলুগু, কানাডা, মালায়ালাম, এখন ওগুলো সিনেমা দেখে দেখে আমাদের ইয়াটা হয়ে গেছে হাই। আমাদের চিন্তা ভাবনা, আমাদের ব্রেনটা নেওয়ার জিনিসটা যে লেভেলটা আছে, লেভেলটা হাই হয়ে গেছে, যার কারণে এখন বর্তমান সময় এসে এগুলো দেখে আমাদের আর তৃপ্তি মিটবে না, যার কারণে এই অবস্থা হয়েছে। তো এখানে যে মূল কথাটা আমি বলতে এসেছিলাম সেটা হচ্ছে এই যে ইয়াটা বরবাদ সিনেমাটা এই ইন্ডাস্ট্রি হিট হয়েছে, এটা কিন্তু ভাই আমাকে মানতে হবে, কিন্তু এখানে সময় উপযোগী বলে তাহলে তো ভাই হবে না। কারণ সেই সময়ে এই বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমাটা 20 কোটি টাকা ইনকাম করেছিল, বর্তমান সময়ে এসে 100 কোটি টাকার উপরে, এটা আমি মানি। আর বর্তমান সময়ে এসে বরবাদ সিনেমাটা 62 টাকায় ইনকাম করে ইন্ডাস্ট্রি হিট হয়েছে, সময় উপযোগী। কারণ তোমাকে এটা এভাবেই ধরতে হবে যে বেদের মেয়ে জ্যোৎস্না কামিয়েছিল 20 কোটি, বরবাদ কামিয়েছে 62 কোটি। এখন সেই হিসেবে বরবাদ বেশি কামিয়েছে, যার কারণে বরবাদ বর্তমান সময়ে এসে বাংলাদেশের 1 নম্বর আয়কারী সিনেমা হিসেবে জায়গা করে রেখেছে। হ্যাঁ, তবে আমি যদি ওই সময় উপযোগী ধরি, তাহলে বেদের মেয়ে জ্যোৎস্না যে ভ্যালু, সময়ে যে টাকার যে মানটা রয়েছে, সেই হিসেবে বেদের মেয়ে জ্যোৎস্না সেই সময়ে 20 কোটি টাকা, মানে এখন বর্তমান সময়ে এসে 100 কোটি টাকার উপরে কামিয়েছে, এটা আমাকে মানতে হবে। এখান এইখানে বিষয়টা ইগনোর করার, এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। এটা আমাকে আমি বলি, আপনি
যেই বলে মানতে হবে। তো ওভারঅল এই ছিল এই বিষয়টা নিয়ে আমার মতামত। তো আপনার কি মতামত এই বিষয়টা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানেন, ভিডিওটা লাইক দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে জানাচ্ছি অনেকগুলো ধন্যবাদ। বাই।